পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে নতুন হামলার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এদিকে কৃষ্ণ সাগর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জাহাজ ডুবে। আরও থাকছে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ যুক্তরাষ্ট্রের। সব শেষে জানিয়ে দিব বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় করবে না হুতিরা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় করবে না হুতিরা। লোহিত সাগরে জাহাজ থেকে কোনো টোল আদায় করবে না বলে স্পষ্ট করেছে হুতিরা। তাদের নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ সম্পূর্ণ বিনামূল্যে চলাচল করতে পারবে। এ বিবৃতিতে বলা হয়, তাদের ট্রানজিট সেবা স্বেচ্ছামূলক এবং কোনো অর্থ নেওয়া হয় না। কেউ যদি জাহাজ থেকে টাকা দাবি করে, সে ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধি নয়। শিপিং কোম্পানিগুলোকে অনুরোধ করা হয়েছে অনুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থার কাছে টাকা বা তথ্য না দিতে। এর আগে 29 জুলাই রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আরোপের কথা ভাবছে হুতিরা। ঠিক এক সপ্তাহ আগে তারা সৌদি আরবের উপর নৌ অবরোধ ঘোষণা করেছিল। রয়টার্সের সূত্রগুলো বলছে, জুলাইয়ের শুরুতে তেহরান সফরে হুতি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। টোল আদায়ের জন্য নিয়ন্ত্রক সংস্থা গঠনেও ইরানের উপদেষ্টারা সহায়তা করছেন বলে খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব এল মানদেব ব্যবহার করছে। এ কারণে এই প্রণালীতে কোনো শুল্ক আরোপ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রিয়াদ। এমন পরিস্থিতিতে লোহিত সাগর, বাব এল মানদেব এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে 14টি দেশের সমন্বয়ে নতুন নৌজোট গঠন করছে সৌদি আরব। মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলটিতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে মধ্যপ্রাচ্য ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলছে ট্রাম্প প্রশাসন। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনসুলেটে জেনারেল পৃথক নিরাপত্তা সতর্কতা জারি করে এ পরামর্শ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি সতর্ক নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলটিতে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এই দূতাবাসগুলোর সতর্ক বার্তা আরও বলা হয়, ইরান কিংবা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল বলে উল্লেখ করা হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষভাবে এই দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোতে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জর্ডান সরকারের নির্দেশনা অনুসরণ এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। এ সতর্কতা এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জাহাজ ডুবে। কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি কন্টেইনারবাহী জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির কোনো নাবিক হতাহত হয়নি। স্থানীয় সময় শনিবার ভোররাতে রাশিয়ার নভরোসিস্ক বন্দরের কাছে চলন্ত অবস্থায় এই হামলাটি হয়েছে বলে জাহাজটির মালিক কোম্পানি জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি রোসাটম জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজ এ হামলাকালে ইয়ানিয়ায় হিমায়িত খাদ্য ও নির্মাণ সামগ্রী বহন করা হচ্ছিল বলে রোসাটম জানিয়েছে। এই জাহাজটি রোসাটমের পারমাণবিক শাখার সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রম পরিচালনা করছিল বা পারমাণবিক উপাদান বহন করছিল। তাৎক্ষণিকভাবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে রোসাটম বলছে, এই জাহাজটি ডুবে যেতে শুরু করার পর
এর ক্রুরা সুসংগঠিত ও সমন্বিত উপায়ে এটি ছেড়ে যায়। 17 নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে আর তারা ভালো আছে। রোসাটমের প্রধান নির্বাহী অ্যালেক্সেই লিখাসেপ এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের আক্রমণকে সমুদ্রপথে জলদস্যুতা ও ডাকাতি ছাড়া অন্য কিছু হিসেবেই গণ্য করা যায় না। রাশিয়ার সঙ্গে প্রায় 4.5 বছর ধরে চলা যুদ্ধে কৃষ্ণ সাগরে দেশটির পতাকাবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে ইউক্রেন। এক্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, রাশিয়ার নিষেধাজ্ঞা কবলিত কন্টেইনার জাহাজ ইয়ানিন, যা 1 লাখ টনের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন, রাশিয়ার পতাকা উড়িয়ে চলাচলে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর নির্ভুল আঘাতের ক্ষমতাকে ধন্যবাদ। এটিকে তলদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে নতুন হামলার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য নিয়ে নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলা কয়েক দিন ধরে চলতে পারে এবং চলতি সপ্তাহান্তে শুরু হতে পারে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সম্ভাব্য এই হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, তবে এতে ইসরায়েল সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা তাদের উপর খুব কঠোরভাবে আঘাত হানব। এক সময় তারা বলবে আমরা আর সহ্য করতে পারছি না। ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা চলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুটা। পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেরুজালেম সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই অঞ্চলটিতে ভ্রমণ না করার এবং যারা অবস্থান করছেন তাদের দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিতে বা পরিস্থিতি অনুযায়ী এলাকা ত্যাগের পরামর্শ দিয়েছে। দূতাবাসগুলোর সতর্কবার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে এবং আগে লক্ষ্যবস্তু না হওয়া এলাকাতেও আক্রমণ বিস্তৃত করেছে। এর ফলে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে ইরানের সামরিক কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করলে আঞ্চলিক দেশগুলো সংঘাতের শিকার হবে। তার ভাষায়, যে দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে সে যুদ্ধের আগুনে গ্রাসিত হবে। সম্ভাব্য এই হামলায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলের সরাসরি অংশ নেওয়ার কোনো ইঙ্গিত নেই। অন্যদিকে সিবিএস নিউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি স্থাপনায় আসন্ন হামলার পরিকল্পনা করছে। এবিসি নিউজ বলছে, এই বিষয়টি নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। এর আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৈঠক শেষে তিনি বলেন, দুই নেতা মূলত ইরানসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেছেন। এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে সতর্ক করে বলেছেন, অতিরিক্ত একটি নৌবাহিনীর ডেস্টার না পেলে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা সহায়তা সীমিত করতে হতে পারে। অন্যদিকে শনিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করছে কুয়েত, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।